শেষ জামানার গল্পের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার যে বিষয়গুলো বলেছেন এর মধ্যে এটা একটা বিষয় যে সন্তান হিসেবে পিতামাতার সাথে যে দায়িত্ববোধ, যে দায়িত্ব আমাদের থাকা উচিত, সে দায়িত্ব মানুষ ভুলে যাবে আখিরি জামানায়। এটা এখন আমাদের চোখের সামনে মহাসত্য যে আমরা এখন মায়ের সম্মান আমরা ভুলে গিয়েছি, মায়ের সাথে সুন্দর আচরণ আমরা ভুলে গিয়েছি, বাবার সাথে সুন্দর আচরণ আমরা ভুলে গিয়েছি। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে সুন্দর আচরণ করা দুনিয়ার জীবন যাপনে এটা তারা আমাদের কাছে প্রাপ্য, তাদের সঙ্গে উত্তম আচরণ করা এটা তারা আমাদের কাছ থেকে প্রাপ্য। আখিরি জামানায় এমন হবে হাত্তা ইয়াকতুলা আবাহু, পিতা মাতাকে সন্তান মারবে, শুধু ধমকাবে না, গায়ে হাত তুলবে, অত্যাচার করবে, জুলম করবে, নির্যাতন করবে। এই পুরাটাই যেন এখন আমাদের চোখের সামনে চলে আসে। সুতরাং এই আখিরি জামানায়, শেষ জামানায় আমরা এখন এই দৃশ্যগুলো দেখছি প্রতিনিয়ত, যে সন্তান পিতামাতার গায়ে হাত তুলতেছে, পিতামাতার সাথে অশ্লীল আচরণ করছে, যেটা বললেন যে ফেলে দিয়েছে মাকে, যেই তো মা বৃদ্ধা হয়ে গেছে মাকে বোঝা মনে করে মাকে ফেলে দিস। এটা শুধু অমুসলিমরা করতেছে বিষয়টা এমন না, মুসলিম অনেক সন্তানের জ্বালায় মা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছে, এটা আমাদের দেশে এই দৃশ্য আছে। সুতরাং আখিরি জামানায় বাপ সহ্য করতে না পেরে প্রতিদিন যখন সন্তান নেশা করে মাকে মারে, তখন বাপ নিজে সন্তানটাকে আঘাত করেছে। এই বিষয়গুলো আমাদেরকে শেষ জামানার কথা মনে করিয়ে দেয়। পিতামাতার সাথে আমরা সদ আচরণ করার চেষ্টা করি, উত্তম আচরণ করি, ভালো ব্যবহার করি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের সম্মান রেখেছেন তাদের দোয়ার ভিতরে, যে যত বড় হবে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন ওই মা বাবার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বানিয়েছে। একটা বিপদে পড়ে গেছেন, আল্লাহ তাআলা হয়তো মা বাবার দোয়ার কারণে হেফাজত করবে। যদি মা বাপ মুশরিকও হয় তারপরেও মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। নৌ মুসলিম যারা, তারা কিন্তু পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবেন। এই যে আমের সময় আম নিয়ে যাবেন, জামের সময় জাম নিয়ে যাবেন, কাঁঠালের সময় কাঁঠাল পাঠাবেন। তারা যদি না রাখে, ফেলেও দেয়, তারপরেও আপনার সুন্দর আচরণ তাদের সঙ্গে করে যেতে হবে। এটা আল্লাহর বিধান।